This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রামনবমীর দিন 43 জায়গায় অশান্তির আশঙ্কা করছে হিন্দু সংগঠনগুলি, আর এ নিয়ে রাজ্য পুলিশের এডিজি হেডকোয়ার্টারের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল সহ 20টির বেশি হিন্দু সংগঠন মিলে শ্রী রামনবমী উদযাপন সমিতি। এবং রামনবমী উপলক্ষে বাংলায় 1,20,00,000 মানুষকে পথে নামানোর টার্গেট শ্রী রামনবমী উদযাপন সমিতির। শুধু তাই নয়, 1 লক্ষের বেশি পুজো ও 3,000-এর বেশি মিছিলের আয়োজনও করেছে তারা। বিভিন্ন রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি এবং সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের অশান্তি, সেই অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে এবং প্রশাসনের কাছে আমরা আশা রাখব যে তিনি আশানুরূপ ব্যবস্থা নেবেন যাতে ফার্দার এই ধরনের কোনো অশান্তিমূলক ঘটনা না ঘটে। 40টা জায়গা তো ওরকম সিরিয়াল ওয়াইজ বলা সম্ভব নয়, তার তালিকা আমি আপনাদেরকে দিতে পারি চাইলে, যেটা এডিজি সাহেবকে দিয়েছি তার কপি আমি চাইলে দিয়ে দিতে পারি। আর সেই স্পর্শকাতর জায়গাগুলো আমরা চিহ্নিত করে দিয়েছি। এবার প্রশাসন তার ব্যবস্থা নেবেন। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়ে, এটাও ঠিক। সেই ক্ষেত্রে আমরা অশান্তিকে অ্যাভয়েড করব, কিন্তু যদি কেউ নিজে থেকে অশান্তি করতে আসে তাদের ক্ষেত্রে বলবো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। 1টি, 2টি বা 3টি নয়, 43টি জায়গায় অশান্তির আশঙ্কা করছে হিন্দু সংগঠনগুলি। সেখানে পুলিশের হেডকোয়ার্টারের সঙ্গে যখন মিটিংটা হলো, সেই বৈঠকের নির্যাস কি, পুলিশ কতটা তৎপর হবে, কি ব্যবস্থা নেবে, সব ডিটেল জানবো আমাদের রিপোর্টার নিউজ রুম থেকে এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কি নির্যাস এলো সেই মিটিং থেকে? দেখো, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও এই 6ই এপ্রিলের যে রামনবমী রয়েছে সেটা নিয়ে তারা বন্দোবস্ত শুরু করেছেন এবং বহু জায়গাতেই পুলিশের তরফ থেকে একটা প্রোফার্মা দিয়ে দেওয়া হয়েছে, একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে যারা রামনবমী উদযাপন করবেন। এবং সেখানে মোটামুটিভাবে যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে সেখানে কতজন থাকবেন, কারা থাকবেন, কোথা থেকে আসবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু পুলিশ ওই ফর্মে লেখানোর কথা বলছেন, লিখতে বলছেন। কিন্তু এই রামনবমী উদযাপন সমিতি বা এই হিন্দু যে সংগঠনগুলো রয়েছে বা রাজ্যের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, বিশেষ করে শুভেন্দুবাবু এটা স্পষ্ট করে দিয়েছেন যে পুলিশ যেভাবে চাইছে সেভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। তার কারণ মাত্র 2,000-3,000 নয়, কোনো কোনো মিছিলে লক্ষাধিক মানুষ নামবেন। এমনকি শুভেন্দুবাবু এই দাবিও করেছেন শিলিগুড়ির মিছিলে 5 লক্ষ মানুষ নামবেন। ফলে যদি আগে থেকে উদযাপন সমিতিগুলো বা আয়োজক যারা থাকবেন তারা আগে থেকে এটা লিখে দেন 2-3,000 লোক, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ মানুষ আবেগ নিয়ে রাস্তায় নামবেন। সেই জায়গা থেকে পুলিশ যেভাবে বন্দোবস্ত করতে চাইছেন সেই পথে না হাঁটার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন। আর বক্তব্য রয়েছে আমাদের কাছে, সেই বক্তব্য বরং আমরা প্রদীপ্ত একবার আমাদের দর্শকদেরকে শোনাতে চাইবো। কি বলেছেন তিনি? রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা, পারলে আটকে নিন।
ক্ষমতা থাকে আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। রামনবমীর আগে তপ্ত রাজ্য রাজনীতি, ফের হুঙ্কার দিলীপ ঘোষের। রামনবমী শোভাযাত্রা করা হিন্দুদের অধিকার, পুলিশ অনুমতি না দিলে 10-20 হাজার লোক নিয়ে থানা ঘেরাও করুন। নিদান দিলীপ ঘোষের, হিন্দু সমাজকে বাধা দেওয়ার অধিকার পুলিশের নেই, অস্ত্র নিয়েই বেরোবো, ব্রিটিশ পাঠানরা বন্ধ করতে পারেনি, এরা বন্ধ করতে এলে ছুড়ে ফেলা হবে, হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন, কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করবে বলা। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের, না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। শস্ত্র নিয়ে বেরোবো আমরা, খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্রশস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। ভরতপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম, হুমায়ুন কবির কি বলেছেন শুনবো। উনি তো সংবিধানটাই মানতে চাইছেন না। উনি রামনবমীর মিটিং করবেন, মিছিল করবেন, তাতে তো কাউকে কেউ বাধা দিচ্ছে না, কেউ তো বাধা দিতে চাইছে না তাকে, কিন্তু তিনি নিজেই বলছেন, একবার বলছেন আমার পুলিশের কোনো পারমিশন দরকার নেই, আমরা কোনো পারমিশন ছাড়াই মিছিল করব। তাহলে ওনারা নিজেরাই আইন ভাঙতে চাইছেন, আইনকে সম্মান করছেন না, সংবিধানকে সম্মান করছেন না। আর উনি বলছেন লাখো লাখো হিন্দুদের নিয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলবেন। ওনাকে তো কেউ নিষেধ করেনি, উনি ঠাকুর ঘরে কে কলা খায়নি, নিজেই বলছেন। ওনাদের নেতা বলছে অনুমতির দরকার নেই, অনুমতি চাইবো না, তাহলে কে অনুমতি দেবে ওনাকে? আচ্ছা, বামেরা কি ভাবছে? সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো তার মতামত। এর আগে তো রামনবমী নিয়ে এরকম রাজনৈতিক কর্মসূচি হয়নি, বিজেপি অথবা তৃণমূলের ঝঞ্ঝাটও ছিল না। রামনবমীকে কারুর ব্যক্তিগত মনোভাবের বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে এনে যখন রাজনীতির উপজীব্য করা হচ্ছে, তখন তাকে নিয়ে অযথা নানান রকমের তর্ক বিতর্ক এবং পরিকল্পনা, এটা সরকার প্রশ্রয় দিচ্ছে, আরএসএস তার সুযোগ নিচ্ছে।